হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে অনেক দিন পর একটা ব্লগ ভিডিও আপনার সাথে শেয়ার করলাম। তো আজকে সকাল থেকে উঠে আমি কি করি, দুপুর পর্যন্ত ব্লগটা হবে। তো সেটাই আপনাদের সাথে আজকে এই ভিডিওতে শেয়ার করব। আশা করি ভিডিওটা আপনারা সবাই দেখবেন। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দেন ভাবলাম যে একেবারে শাওয়ার নিয়ে নেই। তো কারণ হচ্ছে আমার ঘুম থেকে উঠতে অনেক লেট হয়, প্রায় 12টা প্লাস বাজে। তো এখন শাওয়ার নিয়ে 12টার বেশি বাজে, হয়তো 1টার মতো বাজে। একদম শাওয়ার নিয়ে ভাবছি দুপুরের সালাদটা আদায় করে ফেলবো। এরপর আমি নামাজের জন্য জায়নামাজ বিছিয়ে নিলাম। আর বাইরে থেকে অনেক আলো আর রোদ আসছিল, তাই ভাবলাম দরজাটা অফ করে দেন ঘরের যে ছোট ছোট জালগুলো আছে ওগুলো জ্বালাই দিই। তাহলে নামাজ আদায়টা আমার জন্য মানে কমফোর্ট হয় বা কনসেন্ট্রেশন ব্রেক হয় না আমার জন্য। তো আমি এভাবেই হচ্ছে প্রতিদিনের নামাজ আদায় করি। তো নামাজ শেষে আমি কি করব, একটা গরম পানির সাথে লেবু মিশিয়ে খেয়ে নিব, কারণ এটা খেলে হচ্ছে হজমের একটা ভালো একটা ইফেক্ট পড়ে। দেন শরীরের যে এক্সট্রা যে চর্বিগুলো আছে ওগুলো আস্তে আস্তে রিডিউস হয়ে যায়। তো এটা আমি প্রতিদিন খাই না, মাঝে মাঝে এটা খাওয়া হয়। আর ইদানিং হচ্ছে আমার শরীরটা একটু বেশ ভারী হয়ে গেছে, তার জন্য একটু ভাবছি যে একটু ডায়েটটা প্রপারলি শুরু করব আবার। এটা আসলে প্রতিদিন ঘুম থেকে উঠে সকালবেলা খাওয়া উচিত, যেহেতু আমি লেট করে উঠি, এজন্য আমি দুপুরে খেয়ে নিলাম। জানি না স্বাস্থ্যের জন্য ভালো না খারাপ, বাট খাচ্ছি। তারপর দুপুরে একটু পড়তে বসলাম। তো পড়ার মুহূর্তে দেখলাম যে টেবিলের পাশে হচ্ছে এটার নাম হচ্ছে মুরালি, এটা বানানো ছিল। তো ভাবলাম যে 2-1 গাল খেয়ে নেই। তারপর বেশ খানিকক্ষণ পড়লাম। জানি না মানে কী রুটিন করতেছি কিছুই বুঝতেছি না। সকালের পড়া দুপুরে, দুপুরের পড়া রাতে, এইভাবেই হচ্ছে মানে রুটিন চেঞ্জ হয়ে গেছে অনেক। আবার রুটিনে আসা উচিত। তো এরপর হচ্ছে কারেন্ট চলে গেছিলো, আর ইদানিং অনেক গরম পড়ছিল, তাই আমার একটা ছোটো কিউট একটা ফ্যান ছিল, ওটা আমি চালিয়ে নিলাম। তো এরপর হচ্ছে আম্মু একটা কাঁঠাল ভাঙলো, তো আমি আবার কিছুক্ষণ শ্যুট করলাম, যে দেখলাম কাঁঠালটা কেমন, একটু খেয়েও নিলাম, বাট খুব খাইনি, কারণ হচ্ছে এই কাঁঠালটা আমার পছন্দ না। আমার একটু শক্ত হলে কাঁঠালটা বেশ ভালো লাগে খেতে। তো কাঁঠালটা অনেক মিষ্টি ছিল, বাট আমার কাছে ভালো লাগে নাই। তো আম্মু উঠাচ্ছিল আর আমি একটা খেয়ে দেখছিলাম আসলে আমি খেতে পারবো কি না। পরে একটা খাওয়ার পর দেখলাম যে না, আর খাওয়া সম্ভব না। এরপর হচ্ছে কয়টা বাজে এখন, মেবি তখন 3টা বাজছিল। তো এখন দুপুরের খাবার খাবো। আম্মু ডাকাডাকি করতেছিল। তো দুপুরে আজকে হচ্ছে মাছ রান্না করা ছিল, দুধ ছিল, আম ছিল, এটাই আচ্ছা ডাল ছিল, এটাই আজকে সাদামাটা খাবার। তো ইদানিং যা প্রচুর গরম পড়তেছে আমাদের এলাকায়, আর ঈদের সময় অনেক মাংস খাওয়া হয়েছে। এখন একটু মানে হালকা খাবার খাওয়াটা ভালো, বাট আমি ইদানিং মাংস খেতে পারতেছি না। তো আমি চাচ্ছি একটু হালকা পাতা, যে হালকা ঝোল থাকবে, গাঢ় ঝোল না, মশলা কমযুক্ত খাবার খাওয়ার চেষ্টা করতেছি। তো সবাই নিচে বসে আসলে
খাওয়ার জন্য নিচেই আমার ভালো লাগে, নিচে অথবা সোফায়, বাট টেবিলে খুব একটা কমফোর্ট লাগে না, আর বিছানাতে বেশ ভালো লাগে খেতে। তো আমি হচ্ছে অল্প কটা ভাত নিলাম আর একটু মাছ নিলাম, দেন হচ্ছে দুধ আর আম দিয়ে খাইলাম। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। তো এরপর সন্ধ্যার দিকে খুব গরম লাগতেছিল, তাই ফ্রিজ থেকে একটা সফট ড্রিঙ্কস বের করে নিলাম। আর এটা খেতে আমার ভীষণ ভালো লাগে, বাট খাওয়া উচিত না জানি, তবুও ভালো লাগে, এজন্য মাঝে মাঝেই খাওয়া পড়ে, বা ইদানিং বেশিই খাওয়া পড়তেছে। তো চেষ্টা করব এটা কম খাওয়ার জন্য। যাই হোক, আজকে আর খুব একটা বড় ভিডিও করব না, এরপর থেকে ভালো ভালো কন্টেন্ট তৈরি করব। তো আপনারা প্লিজ পাশে থাকবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম, আজকের মতো এখানে বিদায়, ভালো থাকবেন সবাই।